খালি করবো সহি হদিস আমল করবো ভাই সহি করার তবে তো নমাজ লাগবো মাত্র 3 2 5 4 9 আর 4 13 টোটাল 17 আর 3 20 আর কোনো নমাজ তো লাগতো না বুঝলেন কথা আরো মুয়াক্কাতা 2 4 টাকা বাড়াতে পারে মানে তো নাই বাঁচিছে বেটা গতিকে এটা বিভ্রান্তির শিকার হইবা না মশা মারতে এখন যদি বন্দুক আন কামান আন আর ট্যাঙ্ক আন লাগবো না ওইল দেখুন ট্যাঙ্ক দিয়ে তো মশা মারবার কথা নাই এখন যদি আপনি কোন সহি হদিস দেখাও তো তো আজি বুঝিব হুকুমিকটা আর আমি মোস্তাহাবর দাবি করিয়া ও তো কইলাম মাগরিবের পরে 6 রাকাত করে তো ফজিলত কিন্তু হদিস পুরা দুর্বল হয় এই নহল গেছে কিনা আমার মনে হয় আমল করেন জানি না হইলে বাদ দিন না ও খানকা বা আউলিয়া কেরামে যে জিকির আজকার করায় মানুষের আল্লাহর আশীর্বাদ বানাইবার লাগে আপনি কইতে পারেন এটা হদিসও খানো হদিসও দ্বারা এক আছে হদিসও আর হদিসও যদিও জেলা সুরের ফয়লা করে সুন্নত চাইতে হাত মুআক্কাদা এইভাবে যদি মাহাতিগান খানখার মাতো হদিসও তাকে তো মরিয়া আসো সারা মুসলমান খানখা দেওয়া ওয়াজিব বলে খানইব না এখন তো কিছু না মানুষ না গিয়াও জান বাঁচেন না মুক্তি ওই মাথা দেখো তাকে শুনেন নি মুক্তি হইব কিছু মানুষ না গিয়াও তো জান বাঁচেন না গুনাহর না তো যদি জোরের ফয়লা করে সুন্নত চাইতে হতর হদিসের মতন হদিসও তাকি যাইতো দেখো বেটা খানখাত না গিয়া রইলাই নি সারা গুনাহ কবিরে তোলাই কেউ আল্লাহ বাঁচাইছে এটা সহি হদিসও আইছে না তবে হদিসও আছে ও যেগুলো দুকা দেন যে সহি হদিস আমরা পাইছি ও সৌদি আরবের এখন করছেন কিং প্রিন্স ওই ভবিষ্যৎ বাদশাহ এই একদিন কইছেন বক্তব্য যে আমরা হদিসে মুতাওয়াতির আমল করব ও আমরা শুনে বললাম বাহ পেটর খবর পাইলাইছি অতদিন মানুষরে খালি কইলা সহি হদিস এখন বুঝবাই আর তোমার তার উদ্দেশ্য সারা হদিস বাদ দেওয়া এখন কইছেন মুতাওয়াতির হদিস মানে কোরআনের আয়াতুল্লাহ খান শক্ত হদিস ইলা 10-12টা আছে কিনা সন্দেহ এখন যদি কয়দিন বাদে মুতাওয়াতির হদিস আমল কর তাতে আর আমল বুঝেন জানি আপনারা নাই বাসি গেছেন আপনি নাউজুবিল্লাহ জানি তো এটা সারা তৈয়া মাঝে মাঝে একলা না নিজের লইয়া পাবা লাগবে আউলিয়া কেরামে ফরমাইতে মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি বড় মারিফত ওয়ালা বুজুর্গ আসলা বড় বুজুর্গ আসলা প্রথম জিন্দেগি বড় রাজকীয় তরিকায় কাটাইছেন আর বাদে এমন সাদেগি এখতিয়ার করছেন ইশক মহব্বতিলা বলিসলো নবীজির শানো শের লেখছেন আর নিয়ত করছেন ওগুলো মদিনায় তো ইবাদকে পড়িতা রওনা দিছ যখন হজ যাইতা মদিনার খাদিমরে খাবে দেখানি হইছে যে এনে আটকাও রাস্তা আমার এই আশিক যদি আইয়া তারিখী ঘটনা হলো দেখতরা এটা আবার আপনার বুখারী মুসলিমুল খানি পরিমাণ শুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত নাই তারিখী ঘটনার মধ্যে লেখতরা যে মদিনায় তাইয়্যিবার খাদিমে খাবে দেখছেন যে এনে আটকাও এই যদি আমার রোজায় আতরের পাশে আইয়া এই পরিমাণ ইশকার মহব্বত বড়া শের গুলা পাঠ করইন তা আমি নবিয়ে হয়তো তার লগে মুসাফা করা পড়ে যেতে পারে আর আমি যদি মুসাফা করি দুনিয়ার হইতো না কেমন হয়ে যাবে শের লেখলা যে মাহজুরি বড়া আমাদের জান আলম তারাহামিয়া নবী আল্লাহ তারাহাম না খের রহমাতাল লিল আলামিন যে মাহরুমা চিরাগা ফিল নশিনি খুশলা যে মাহজুরি বরামদ জান আলম ও আমারে সারিয়া তাখরা নবী আমার তো জান বারোয়া যার আপনারা পাওয়ার লাগি তুমি আমার উপরে দয়া করো হে আল্লাহর নবী তুমি রাহমাতুল লিল আলামিন তুমি দয়া করো আমার উপরে খুইয়া এই ইশক বড় শের খুইয়া গেছে 1-2 শের নাই আপনি তো রাহমাতুল লিল আলামিন বিশ্বর শান্তি আপনি রহমত আর কপার করুণা তা আমার উপরে দয়া করুক আমি আশিক আমি রওনা দিয়ে আপনার কেন আইয়া এই ইশক বড় শেরে আল্লাহ নবীর উম্মতের প্রতি সেই ইশক পয়দা করে দিছে যেখানে খাবে প্রমাণিত হয়েছে খাব যারা মানুষ তারা লাগে মাতার যারা হইতা মানি না তারা রইতে দেখুয়া তারা লাগে দরবার হয়ে গেল নাই এখন আবার কিছু মডার্ন ভাই হল বার হয়েছে কই ভাই তা সহি হদিস নাই ও ভাই সকল মাত যদি খালি সহি হদিস টাকা লাগে তে হইতো নাই সহি হদিস দ্বারা যে মাত প্রমাণিত হইব এখানে শক্ত হইব জয়ীফ হদিস দ্বারা যে মাত প্রমাণিত হইব এখানে দুর্বল মাত হইব এখানে ফালাইবার লাগ নাই জয়ীফ হদিস হদিসের কিতাবও আছে দেখো জয়ীফ আর মজুদ দুই জিনিস মনে রাখুন জানি এখানে বড় এক বিভ্রান্তি আছে মজুর শব্দের অর্থ হইল জাল জাল হদিস কখনো শরীয়তের বিধান হইতে পারে না কিন্তু জয়ীফ যে হদিস মানে দুর্বল এটা সূত্র দুর্বল নবীর হদিস দুর্বল হয় না নবীর মাত এখন দুর্বল আর এখন সবল হইতো না আপনারা কাছে সূত্র যেটা প্রামাণ্য ওটা দুর্বল এর লাগে আইম্মায়ে কেরামে ফরমাইতরা সূত্র যদি দুর্বল হয় তাহলে এই হাদিস দ্বারা মুস্তাহাব পর্যন্ত সাবিত হইব এটা কি শক্ত হুকুম আইতো নাই
এখন আপনি যদি বলেন জয়ী হদিস আর লইতা নাও টুটেন তে তো আর কোনো মোস্তাব থাকতেও নেই আপনার খালি শূন্যতার ফর্দার বাজি করতে শেষ ওখান মাতমান রেজাল্ট ওখান দাঁড়ান না বুঝুক না কথা জি বাবা জিও জি না খাওয়া দূরে এই বুজুর্গ ডাক্তার হইয়া বাবা তুমি মাত্রা নাই আর এটা অবশ্য মা তো তোরা জটিল ও মাগরিবর পরে 6 রাকাত সুন্নত নামাজ পড়িলে 12 বছর ইবাদতের সওয়াব পাওয়া যায় ইমাম তিরমিজি এই হাদিস উল্লেখ করিয়া কইতা হাযা হাদিসুন গরীবুন এই হাদিসটা এক সূত্রে প্রমাণিত হইছে এখন যদি আপনি কইতে জয়ীব তো তাই রকম হলো নাই বাসিছেন আপনি জোহরের বাদে আল্লাহ নবী ফরমাইতা সুন্নতে মুআক্কাদা 2 রাকাত তোর নামাজের পরে যদি আরো 2 রাকাত নামাজ কেউ পড়ে তাহলে লাম ইয়ামাসসা শাহমাহুন নার তার শরীরের চর্বি বা চামড়ার মধ্যে কোনোদিন দুজকের আগুনে টাচ করতো না এই হাদিস কিন্তু অত শক্ত না এর লাগে ইংরেজি মুআক্কাদা নাই মুআক্কাদা কয় রাকাত জোহরের বাদে মুআক্কাদা কয় রাকাত 2 রাকাত আর আরো 2 নফল খাওয়া হইছে এখানে হাদিসটা দুর্বল ও যদি আপনি কইন না জয়ী হাদিস মানতাম না তাতেও 2 আপনার নাই না নি বুঝুন জানি মাত বুঝলেন জয় দিনা হোক বুঝলেন আসরের আগে 4 রাকাত নামাজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন রাহিমাল্লাহু রান সাল্লা ক্বাবলা আল-আসরি আরবাআন আল্লাহ রহম আর দয়া করুক কও মানুষটার উপরে যে আসরের আগে 4 রাকাত নামাজ পড়িব এখন এই হাদিস যদি সত্য হইতো তে হইল সুন্নতে মুআক্কাদা যে জোহরের আগে 4 রাকাত পড়াও লাগে ফরজের আগে পড়তে না পারলে বাদে পড়া লাগে আমরা আসরের এগুলা আগে না পড়লে বাদে পড়া লাগেনি না এর লাগে ইংরেজি গায়ের মুআক্কাদা হাদিস তোরা দুর্বল আপনি যদি কইন না জয়ী হাদিস আমল করতাম না এটাতেও খানাই নাই বাঁচিছুন আপনি জানেন আপনারা আমল লাগেও না ও এটা হইল বন্ডামি কিতা কইয়া ফ্যাক্ট তোরা বুঝলেন এটা বাতাস আইব আরে ভাই সহি হাদিস তুকাও শরীয়তর সহি হুকুমর লাগে তুচ্ছ মুস্তাহাব তুকাইবার লাগে যদি আপনি কোরআন শরীফ দেখা আমি ফারমুন এখন যদি কেউ কয় আজকা পৃথিবীর উলামা একমত যে দাড়ি রাখা ওয়াজিব এখন যদি আপনি উঠে আমার কইন যে কোরআন শরীফ খানো হিম্মত থাকলে দেখাও দাড়ি আমি ফারমুনি দেখাইতাম কইন না আপনারা এখন যদি আমার এই কেউ কয় যে কোরআন শরীফ দেখা দাড়ি তে ভাইবা নি আপনি কোরআন শরীফ দাড়ির মা তো বাসি গুণ আপনি লাগতো না জি না পড়িয়া হাসুন আপনি ভুল কথা কিছু নিয়ে সুন্নত ওয়াজিব তুকাইবার লাগে কোরআন লাগে না এই কথা বুঝা লাগে এর লাগে আলিম উলামা ডাক্তার ছাড়া দয় খাওয়া থাকলে আপনি মরবা আমরা একবারে হল বড় স্তরের আলিম উঠেও নাই আমরা তুচ্ছ তালি বলিলাম আমরা বড় আসুন বড় হইয়া ইমাম আবু হানিফা বড় আমরা এই স্কুল অফ থটর আর কি ইমাম শাফি বড় ইমাম মালিক বড় ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল আলাইহিমুর রাহমা বড় এটা আমার বুঝবার কথা এখন তো এক বড় আসুন খালি সহি হাদিস আমল করবো ভাই সহি করা তবে তো নামাজ লাগবো মাত্র 3 2 5 6 9 আর 4 13 টোটাল 17 আর 3 20 আর কোনো নামাজ তো লাগতো না বুঝলেন কথা আরো মুআক্কাদা 2-4 রাকাত বাড়াতে পারবে না তো নাই বাসিছে বেটা গতিকে এটা বিভ্রান্তের শিকার হইবা না মশা মারতে এখন যদি বন্দুক আর কামান আনার ট্যাঙ্ক আন লাগবো না ওইল না কোনো ট্যাঙ্ক দিয়ে তো মশা মারবার কথা নাই এখন যদি আপনি কোন সহি হাদিস দেখাও তো ওয়াজিব হয়ে যাব হুকুমটা আর আমি মুস্তাহাবের দাবি করিয়া ও তো কইলাম মাগরিবের পরে 6 রাকাতের এত ফজিলত কিন্তু হাদিস পুরা দুর্বল হয় এটা নহল গেছে কিনা আপনার মনে হয় আমল করেন জানি না হইলে বাদ দিন জানি ও খানকা বা আউলিয়া কেরামে যে জিকির আজকার করায় মানুষের আল্লাহর আশীর্বাদ বানাইবার লাগে আপনি কইতে পারেন এটা হদিসও খানো হদিসও দ্বারা এক আছে হদিসও আর হদিসও যদি জেলা জোহরের ফয়লা করে সুন্নত 4 রাকাত মুআক্কাদা এইভাবে যদি মাহাতিখান খানখার মাতো হদিসও তাকে তো মরিয়া আসো সারা মুসলমান খানখার দেওয়া ওয়াজিব বলে খানো বলেন এখন তো কিছু না মানুষ না গিয়াও জান বাঁচেন না মুক্তি ওই মাথা দেখো তাকে শুনেননি মুক্তি হোক কিছু মানুষ না গিয়াও তো জান বাঁচেন না গুনাহর না তো যদি একটু জোরের ফয়লা করে সুন্নত 4 রাকাতের হদিসের মতন হদিসও তাকি যাইতো তে এখন বেটা খানখার না গিয়া রইলে আনি সারা গুনাহ কবিরা পড়লাই কেউ আল্লাহ বাঁচাইছে এটা সহি হদিসও আইছে না তবে হদিসও আছে ও যেগুলো দুকা দেন যে সহি হদিস আমরা পাইছি ও সৌদি আরবের এখন কোন দেন কিং প্রিন্স ভবিষ্যৎ বাদশা এই একদিন কইছেন বক্তব্য যে আমরা হদিসে মুতাওয়াতির আমল করব ও আমরা উনি বললাম বাহ পেটর খবর পাইলাইছি অতদিন মানুষরে খালি কইলা সহি হদিস এখন বুঝবাই আর তোমার উদ্দেশ্য সারা হদিস বাদ দেওয়া এখন কইছেন মুতাওয়াতির হদিস মানে কোরআনের আয়াতুল্লাহ খান শক্ত হদিস ইলা 10-12টা আছে কিনা সন্দেহ এখন যদি কয়দিন বাদে মুতাওয়াতির হদিস আমল কর তাতে আর আমল বুঝেন জানি আপনারা নাই বাসি গেছেন আপনি নাউজুবিল্লাহ ও পেটর খবর রাস্তা বার হইছে আমার এক ভাই খুব হদিস তো গাইন এই নো আমার একজন কইতরা বদরপুর এক কলেজের প্রতিষ্ঠাতা তাই কইলা কইলো মানুষ দিনদার মানুষ আমার কইলা যে হুজুরিটা তো সহি হদিস যখন কইতো আমরা ভালো লাগলো এই কথা এখানে কিন্তু একদিন তো দেখলাম বয়ান অন্য মাত পাতে তো ও কথা হ্যাঁ হদিস সহি
তার তার বাস্তবতা আছে শরীয়ত। ইকান আপনার আমার তো ছাড়িয়া দেওয়া হয়েছে না। ইকান আইম্মা একরামে ফায়সালা করিয়া দিয়া গিয়া হারছেন, সেটার জ্ঞান বেশি তাকে অধ্যয়ন করেন ফলন স্টাডি করেন, কোনো বাধা নাই। কিন্তু স্টাডি করিয়া দোয়াই 10-12টা নাম শিকিয়া যদি ফার্মেসি খুলিয়া বই যায় না, আমি পেটর দোয়াই, সুগারের দোয়াই আর ব্লাড প্রেশারের দোয়াই দিব, তে মানুষ মারিয়া আপনি শেষ করবা। ওলা নিবা মানে আপনি হদিসের কিতাবের বাংলা অনুবাদ করে একজন কই যাও আমার কাছে সহি হদিস আছে। এক বেটা গেলা একদিন, এর লগে আমার বাক্কা মাথা কাটাকাটি হয়েছে বহুত দিন। হদিস কুজারা আমার এক ভাই, তো দেখে খালি উর্দু পড়িত। আমি উর্দু পড়ুন কেমনে, আরবি পড়ুন, হদিস তো উর্দু নাই। আমি আরবি পারি, আরবি আপনি ফরিতাও যখন পারেন না, কোন সাহসে ডাইরেক্ট হদিস মানতা হইন, হদিস তো আপনি বুঝইল না। আচ্ছা তর্জমা উর্দু পড়েন ঠিক আছে, বাদে অন্য ব্যাগটা যখন উর্দু লেখা এখন যে এবারও মানি না, বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগ বাজু বুঝো না, তল বাজু মানো না, আর মাঝখান লইয়া তো তুমি বাস্তাই পারতাই না। খর বাজু হইন মানতা নাই, উপর বাজু হইন ভারতা নাই, খালি মাঝখান লইয়া দিয়ে আপনি হদিস পড়ো। ইমাম বুখারী লেখান হদিস শিখিলাও, ইমাম তিরমিজি লেখান হদিস শিখো, ইমাম আবু জাফর তাহাবির মতো হদিস শিখো। তো কি ওর তোমার মজব আর কি, এটা কোনো মজব লাগতো না, তুমি একলা মজব মগর না। আরবি বাকে তোকে জানোই না, কিতাব পড়া জানোই না, কোনো মানুষের গেছি না পড়িছই, আর চাইবা হদিস দিয়া বলে তাই না একলা আল্লাহ হয়ে যাইতা, মানুষ বিভ্রান্ত করবা। আর এটা ইউটিউবে এখন বাজার গরম হয়ে গেছে, খালি বলবা হাদিস নাম্বার 507 নম্বর হাদিস, বুখারী শরীফ 2300 নম্বর হাদিস, 7300 নম্বর হাদিস। ওবা ইতা ইমাম বুখারীর নম্বর লাগাইয়া গেছেন নিও, তালিম অনুযায়ী জিজ্ঞাসা কসাই ইতা নম্বর তো ইমাম বুখারী লাগাইছেন না, ইতা বাদে উলামায়ে কেরামে নম্বর ঠিক করছেন। তো নম্বর বাজে উনারাই দেন, এটা মানুষের দুকা দেয় খালি নম্বর 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 তো ওটা মিলেও না। মুফতি শাব্বির আহমদ কাসিম সাহেব এক নম্বর লাগাইছেন আমার উস্তাদ, আরেক নম্বর লাগাইছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, আরো কেউ আরেক নম্বর লাগাইছেন। নম্বর তো হগলিয়াত নাই। তুফাতুল বারি তুফাতুল কারি লেখছেন মুফতি সাঈদ আহমদ পালানপুরি উস্তাদ মুহতারাম রহমাতুল্লাহ আলাইহি, তানি কালো আরেক নম্বর। আমি দেখলাম বহুত হদিসর মক্তবায় শামেলা বা ল্যাপটপ কোনো হদিস বার করিয়া ইনো এক নাম্বার দেখি, মূল কিতাবকে দেখা যায় এই নম্বরের লগে মিল নাই। যেমন কেউ লেখা 2332 নম্বর হাদিস, হিন্দুকে দেখা যায় এটা 2608 নম্বর হাদিস। তো এত বেশ কম ও নম্বর দিক গুনাইয়া এইগুলো দুকা দেন মানুষের বুধবাই মিলে আমরা কত হদিস মুখস্থ দেখো, এই নম্বর হইন না। এই যে হেল্লাখান সারণ দাইলা উঠেও পাবা না। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম, শেখুল ইসলাম ইয়াদ করা কথা না এখন। ডক্টর জাকির নায়ক সাহেবর বহুত বিজ্ঞ মানুষ, তাই ন তর্ক, বিশেষ করে তর্কশাস্ত্র উপরে বা ইসলাম নিয়ে তর্ক বিতর্ক, বিভিন্ন ধর্ম কম্পারেটিভ রিলিজিয়নও যথেষ্ট স্থান আছে। কিন্তু তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম যে সময় গেছেন মালয়েশিয়া, জাকির নায়কের সামনে ছাত্রর মতো ইয়া খাড়া হয়েছেন। সুবহানাল্লাহ, দেখছেন এক জিবাদুল উলুম, বিহারুল উলুম, ইলমুর দরিয়ায়। তাকি উসমানী সাহেবের কিতাবের মোতালা খুদ ডক্টর জাকির নায়কে হয়খানা করছেন। আমরা খুঁজাই না, দেখি নাই, তার সম্পর্ক নাই হলে আমরা বুঝি কম। যাই হোক, তো আমি আমার আগর মাত্র যাই হোক বুঝলাম অনেক দূরে এগুলোর বিষ্কাল করেন, জানি না কোথা রয়ে গেল, সারা কথা ভাঙ্গিতাম যাই হোক, নাইতে আইতে অনেক দূরে আই গেছি আলোচনা মাঝখান তাকে ডাল দিয়া। ও কথা বলে ওই বাজু চাই দিই যে আমরা ব্যস্ততার ফাঁকে দিয়েও মাঝে মাঝে অবসর সময়ে একলা চিন্তা করতাম, আল্লাহর লইয়া ইয়াদ করতাম, তোরা সময় দিতাম যাতে নিজের জিন্দগি নিয়ে ভাবতাম পারি। বয়স কত হইল, এবাদত বন্দেগী কিতা করলাম, যদি এই মুহূর্তে ও বয়স মরা পড়ে যায় কিতা লইয়া যাইব, মোটামুটি কিছু বাঁচা যাইব নি, ইফিকিলো আমরা নাই। ও আউলিয়া কেরামে মুরা খাবা করাই, খালবত কা বানাইছেন যে একলা কত সময় থাকো।